নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সোদপুরের কেয়ার মোড়ে। পানিহাটিবাসী বৃন্দ সহ সংলগ্ন এলাকার মানুষজন সকলেই জানেন এই সোদপুরের কেয়ার মোড় কতটা গুরুত্বপূর্ণ এবং সম্ভ্রান্ত এলাকা। এই চার রাস্তার মোড়ে একদিক দিয়ে ত্রিকোণপাড় যাওয়া যায়, একদিকে অমরাবতী যাওয়া যায়, একদিক দিয়ে কিন্তু সোদপুর স্টেশন যাওয়া যায়। এই গুরুত্বপূর্ণ মোড়ে এইখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অবৈধ দখলদারি চলছে দীর্ঘদিন ধরে। আপনারা জানেন যে এই কেয়ার মোড়ে ওয়াইন শপ রয়েছে, মদের দোকান। সেই ওয়াইন শপকে কেন্দ্র করে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানপাট, সেগুলো নিয়েও কিন্তু তিতি বিরক্ত এলাকার মানুষজন। যদিও তাদের প্রতিবাদে কিছু কিছু দোকান তুলে দেওয়া হয়েছে বটে, কিন্তু তাদের আরো অভিযোগ রয়েছে খোদ কেয়ার মোড়ের এই আইল্যান্ডটাকে কেন্দ্র করে। আমরা এই মুহূর্তে কেয়ার মোড়ে দাঁড়িয়ে আছি, স্থানীয় বাসিন্দারাও রয়েছেন। কি অভিযোগ তাদের, আমরা সেই কথাটা শুনবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা এই ঘটনার বিরুদ্ধে এই মুহূর্তে কেয়ার মোড়েই দাঁড়িয়ে আছেন। তাদের কি অভিযোগ, তারা বারংবার অভিযোগ জানিয়েছেন, এমনটাই আমরা শুনেছি। স্থানীয় বাসিন্দাদের কি অভিযোগ আমরা শুনবো। দাদা, গুরুত্বপূর্ণ কেয়ার মোড়, সোদপুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড়, কি অভিযোগ আপনাদের এখানে? কি পানিহাটি কেয়ার মোড় এটা চারটে রাস্তার সংযোগস্থল, প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং প্রতি মুহূর্তে মানে বাস এবং মানুষের যাতায়াত। এখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জবরদখল করে সমস্ত গুমটি এবং স্টল করা ছিল। এলাকার মানুষের মাস পিটিশন জমা করেছি আমরা প্রশাসনিক স্তরে অলরেডি। আমরা জেলা প্রেসিডেন্ট, আমরা পৌরসভা, আমরা খড়দা থানা, আমরা এমএলএ কাকিমার কাছে আমরা জমা করেছি এবং সাংগঠনিক স্তরে জেলা প্রেসিডেন্ট, মন্ডল প্রেসিডেন্টকেও জমা করেছি। সমস্ত স্টল গুমটিগুলো তারা তুলে নিয়েছে, স্বেচ্ছায় সরে গেছে মানুষের চাপে পড়ে। কিন্তু এই গুমটিটাই কেয়ার মোড়ের আইল্যান্ড, যেটা আমাদের একটা কেয়ার মোড়ের বিউটি, সৌন্দর্য। চারটে রাস্তার সংযোগস্থল, যে প্রতি মুহূর্তে যখন গাড়ি যাচ্ছে সেখানে দাঁড়িয়ে স্টলটা সরিয়ে দেওয়ার পর, এলাকার মানুষ সরিয়ে দেওয়ার পর আজকে ভোর রাতে দেখা যায় কোন জাদুঘর এখানে এসে স্টল রয়েছে। এই স্টলের মালিক যিনি পাশে দাঁড়িয়ে আছেন, উনি আরো ভালো বলতে পারবে কিভাবে স্টলটা আবার এখানে চলে এসেছে। আপনাদের কি দাবি? আমাদের দাবি যে আজকে আমাদের রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল, যিনি দিবারাত্র পরিশ্রম করছে, সমস্ত জায়গা ঘুরছে, যে সমস্ত অবৈধভাবে সমস্ত জবরদখল গুমটি স্টল রাস্তার মানুষের অসুবিধা করে, সেখানে এই ধরনের স্টল রাস্তার ওপরে, স্টলটা কিন্তু কোনো এতে নেই, সাইডে নেই, একটা রাস্তার ওপরে দেখুন রাস্তা কতটা কিল করেছে। যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন যাতে এটাকে সরিয়ে দেয়, তার জন্য আমি আবেদন করব। এলাকার মানুষ এর সাথে ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছে সকাল থেকে। মানে কিভাবে এই স্টলটা আবার এখানে এলো আপনারা বুঝতে পারছেন না? এই স্টলটা কোনো একটা অশুভ শক্তির সমর্থন এখানে এসেছে। যিনি এই স্টলটা এখানে নিয়ে এসেছেন তিনি ভালো বলতে পারবেন, স্টলের মালিক পাশে দাঁড়িয়ে আছেন, ওনাকে জিজ্ঞাসা করুন, উনি বলতে পারবে স্টলটা কিভাবে। আপনাদের প্রতিবাদে কোন অবৈধ দোকানগুলো আপাতত সরানো হয়েছে? ওয়াইন শপের সামনে যে সমস্ত গুমটি, একটা দেখুন একটা বসতবাড়ির সামনে যে গুমটিগুলো ছিল, স্টলগুলো ছিল, সেই স্টলগুলো সরে গেছে এলাকার মানুষের উদ্যোগে। আমরা একটু দেখবো কোন স্টলগুলো, মানে কোথায় স্টল ছিল আপনাদের প্রতিবাদে, স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদে সেগুলি সরানো হয়েছে। আমরা একটু দেখবো এই 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 যে স্টলগুলো অবৈধভাবে গজিয়ে ওঠা স্টলগুলোর কথা আপনারা বলছেন, সেই স্টলগুলো কি মানে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদেই সরানো হয়েছে? একদম মাস পিটিশনের চাপে পড়ে স্টলগুলো, অবৈধ স্টল গুমটিগুলো সরে গেছে। এখানে আমরা ভবিষ্যতে কেউ না কোনো গুমটি করতে পারে, তার জন্য বৃক্ষরোপণের জন্য আমরা এখানে ব্যবস্থা করেছি। খুব শীঘ্রই আমরা এখানে বৃক্ষরোপণ কার্যক্রম নেব। এখানে গুমটিগুলো পর ছিল। এই বাড়ির মালিক দুঃখে মারা যায়। এখানে ফাস্টফুডের সেন্টার ছিল, ফাস্টফুড সেন্টার, মানে কেয়ার মোড়ের অঞ্চলটাতে এলে আপনি দেখতে পাবেন মনে হয় সেই আমরা মানে দীঘার সি বিচে রয়েছি। এইদিকে ওয়াইন শপ, 3টে ওয়াইন শপ, আর এইদিকে হচ্ছে ফাস্টফুড। পুরো রাস্তার উপরে দাঁড়িয়ে সমস্ত যে কোনো প্রায় মুহূর্তে আমাদের এখানে দুর্ঘটনা ঘটে। এখানে দেখুন আমরা সমস্ত গাছ পোতানোর ব্যবস্থা করব। আমরা একটা মহৎ প্রচেষ্টা, এলাকার মানুষের, এলাকার স্থানীয় অধিবাসী বৃন্দ এবং ব্যবসাদারদের মহৎ প্রচেষ্টা যেগুলো আমরা করছি, কিন্তু এই ধরনের স্টল করে সেটা আমাদের কাজে ব্যাঘাত করছে। মানুষ যথেষ্ট ক্ষুব্ধ। প্রশাসনকে আজকে সকালবেলায় আমি খড়দা থানা আইসি কে ফোন করেছিলাম। আইসি ওনাকে বলেছে যে নতুন উনি অ্যাপয়েন্টেড হয়েছে, উনি এই বিষয়টাকে কেয়ার মোড়ের যে মাস পিটিশন নতুন অফিসারকে অ্যাপয়েন্টেড করেছে, তাকে দায়িত্ব দিয়েছেন, ইমিডিয়েট উনি মুভ করবেন। আমি নবান্নতে যে নাম্বার, আমাদের টোল ফ্রি নাম্বার, সেখানেও কমপ্লেন করেছি, কমপ্লেন রেজিস্টার্ড হয়েছে, ওনারাও এটাকে রেফার করেছে খড়দা থানাকে। আপনার নাম? আমার নাম সুকান্ত অধিকারী ওরফে আকাশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনলেন, এবার এই স্টলটা দেয় সেই স্টল মালিকের কথা শুনবো, কি বলতে চান? 28 বছর ধরে দোকানটা আছে। ইলেকশনে বিজেপি আসার পরে 4টা দিনের পরে 8 তারিখে 7 তারিখে ও আমাকে ডেকে, আমি জানি না ও কোন পয়েন্টে বলে কিসের আচার যাই না, ও আমাকে ডেকে বললো দাদা আপনাকে স্টলটা সরাতে হবে। আমি বললাম ভাই সরাবে তাহলে তো একটা কোনো জায়গাটা ব্যবস্থা করে দাও, এর মধ্যে অনেক লোক ব্যবস্থা করছে, তাহলে তোমরা কোনো একটা জায়গা দাও। বলো তুমি গাড়ি করে নেবে, খেলে আনবে, ভিতরে করবে, করে গাড়ি নিয়ে চলে যাবে। আমি এগিয়ে হয়েছিলাম, সেই সময় আমি এগিয়ে হয়েছিলাম। এবার আমি এদের বলেছিলাম যে আমাকে তাহলে কয়েকটা দিন সময় দাও। এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পৌরমন্ত্রী এরা পুজো অবধি মোটামুটি টাইম নিয়েছিল যে এদের পুজো অবধি সময়। আমি কালকে এখানে মিটিং ছিল, মাননীয় বিআইটা এসেছিলেন, প্লাস পার্টির যে নেতৃস্থানীয় লোক উত্তর চব্বিশ পরগনা সভাপতি চন্ডিদা খন্ডিদা সবাই এসেছিল। এবং এখানে 1 নম্বরে আমাদের এখানে 1 নম্বর আছে, এখানে যারা বিজেপিটা করে জয় আছে, আরো অনেকে আছে, ওই মন্টু ফন্টু আছে। ওরা আমাকে বললো শঙ্করদা তোমার দোকানটা মিটিং এর জন্য সরিয়ে দেওয়া হয়েছে, মিটিং হয়ে গেলে তুমি দোকানটা আবার এখানে এনে দেখো। এর মধ্যে সকালবেলায় আমাদের যে প্রাক্তন যে বিজেপি সভাপতি উত্তর চব্বিশ পরগনা মানস ভট্টাচার্য, তার সামনে সে দাঁড়িয়ে থাকার সামনে তার সামনে দোকান এখানে এনে রেখেছি। এবং এদের বক্তব্য হচ্ছে, এই মন্টু জয় এদের বক্তব্য হচ্ছে পুজোটা অবধি তোমাকে পারমিশন দেওয়া হলো, পুজোর পরে তোমাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। এই হ্যাঁ আচ্ছা, এবার আপনাকে আমি বলি 28 বছর ধরে মানুষের কোনো অসুবিধা হয়নি। শুনে নিন, 28টা বছর দোকানটা আছে, 28 বছর কিছু কতিপয় লোক তাদের অসুবিধা হয়ে যাচ্ছে, তাদের এবং তারা যেন তেন পড়ানো এই দোকানটাকে তুলে দেওয়ার চেষ্টা করছে। আপনি কি চাইছেন? আমি চাইছি পুজোটা দিয়ে আমাকে সময় দেন, আমি সরে যাবো। আপনি কি মনে করেন এই জায়গাটা, এই যে রাস্তার এই একটা জায়গায় একদম মাঝখানটাই যে দোকানটা আইল্যান্ডে, সেটা কি অসুবিধা করতে পারে মানুষের? শুনুন, 28 বছর তো অসুবিধা হয়নি, এখন যদি গভর্নমেন্ট বলে সরে যাবো। গভর্নমেন্ট যদি বলে নিশ্চয় গভর্নমেন্টের কাছে যাবো কেন? গভর্নমেন্ট যদি ভালো কাজ করে, গভর্নমেন্ট যদি বলে, হ্যাঁ তখন 15 বছর তৃণমূলও ছিল ক্ষমতা। আমার 28 বছর দেখেছেন তো ব্যাপারটা। তার মানে আপনি এখন চাইছেন দোকান সরিয়ে নেবেন? আপনি এখন চাইছি পুজোটা অবধি আমাকে সময় দেওয়া। প্রতি মুহূর্তে এখানে ইনসিডেন্ট হচ্ছে, ঘটনা ঘটছে। আপনার নাম? আমার নাম হচ্ছে শঙ্কর দত্ত। আমি চাইছি পুজোটা দিদি, পুজোর পরে আমি দোকান যেখানে বলবে। আপনি কি প্রশাসনের দ্বারস্থ হবেন? প্রশাসনের ব্যবস্থা নিশ্চয় হবে। প্রশাসনের ব্যবস্থা আমার চিড়ি দেওয়া আছে, খরদানা চিড়ি দেওয়া আছে। আচ্ছা, জেলা সভাপতিকে চিঠি দেওয়া আছে, এমএলএ কে চিঠি দেওয়া আছে, প্রত্যেকটা চিঠি করা আছে। আচ্ছা, এইবার আপনি শুনুন, আপনাকে আমি একটা কথা বলি, ও সামনে বলে গেছে, ওর সামনে যাবো যাবো। এবার একটা কথা আপনাকে বলছি, যারা এখানে অবজেকশন করছে তারা কি এলাকার লোক কি? তারা এটা তো আমার কাছে আমরা শুনলাম এই স্টলের মালিক যিনি, তার কথা। আপনারা শুনছেন যে এই বিষয়টা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন। তবে এই দোকান, এই স্টলটির মালিক তার দাবি তিনি দোকান সরিয়ে নেবেন, তাকে পুজো পর্যন্ত সময় দেওয়া হোক। এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, আপনারা দেখতে দেখছেন এই ছবি। আমাদের গভর্নর মন্ত্রী মাননীয় কি করছে? প্রতি মুহূর্তে তারা রাস্তাঘাটে বেরোচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছে, মুখ্যমন্ত্রী বলেছে রাস্তার উপর স্টল, রাস্তার উপর স্টল করছে। যেখানে আছো রাস্তার উপর তুমি তো দাদা কোনো তৃণমূলকে বুঝিয়ে এসছো, তৃণমূলের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে পুজো যে অবৈধ কাজ রে বাবা, তোর পেটে কেউ হাত দিতে চাইছে না, তুই অন্য একটা সাইড বসে যা। আমি তো আমি একটা কথা বলছি, আমি তো 28 বছর অবৈধ কাজে কি করে আমি 28 বছর প্রশাসনকে অবৈধ, আমি অবৈধ প্রশাসনকে প্রশ্ন করছি, 28 বছর অবৈধ একদম ভুল, একদম ভুল। আপনি অ্যাক্সিডেন্টের দায়িত্ব নিয়ে নেবেন তো, একটা অ্যাক্সিডেন্ট হলে দায়িত্ব নেবেন তো।
আমাদের কাছে কোনো নির্দেশ আছে না, কোনো নির্দেশ আছে না। বর্তমানে কোন জেলা প্রেসিডেন্ট সকালবেলা ছিল আরে ভাই একটা অ্যাক্সিডেন্ট হলে দায়িত্ব নেবে তো, লিখিত দিয়ে কামার ছেড়ে চলে যাবে। আজকে না অ্যাক্সিডেন্ট বলে আসে না, এটা ভুল কথা বলছেন। আমরা ক্ষমতা আসার পরে না না, ক্ষমতা আসার পরে তো অবৈধভাবে বসে রয়েছে চালানোর মতো। এখানে যে কোনো আসবে তখন আপনি দায়িত্ব নেবেন। এখানে যদি আমি বলছি তো, আপনি পুজো দিয়ে বলছেন তো, কালকে ধরে একটা দুর্ঘটনা হবে, আমি দায়িত্ব নেবে তো? সরি করলো এটা সেই লোকটা দায়িত্ব নেবে তো? লিখিত দিয়ে যাক, আমরা ছেড়ে দেব। মিডিয়ার সামনে এক্ষুনি ছেড়ে দেব। বলুন, আমি একটা দেখবনি করলো, আমার একটা বক্তব্য একটু বলতে দিন, বলুন, আমি বলতে দিন। আপনি মানবতার নাম বলছেন, আপনি বাজে কথা বলছেন, একদম বাজে কথা বলছেন। আপনি ভাই ভাই চালাবো। এতদিন আরে ভাই অবৈধ আসবে না। আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দাদের কি অভিযোগ এবং যে স্টলটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে একেবারে কেওয়ার মোড় আইল্যান্ডের সামনে, সেই স্টল মালিকের কি অভিযোগ তিনি কি জানালেন। রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে এবং এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে জানিয়েছেন এবং বিধায়ককেও জানিয়েছেন, তিনিও এই স্টলটা সরানোর পক্ষপাতী। এখন দেখার এই স্টলটা আদৌ সরানো হয় কিনা বা এই স্টলটা নিয়ে প্রশাসন কি ভূমিকা পালন করে। আমাদের নজর থাকবে সেই খবরের দিকে। আপনার নজর রাখুন 7 নিউজের পর্দায়। চন্দন সেনগুপ্তের সাথে গৌতমী রাথার রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।